আজই সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যগিলার সিদ্ধান্ত অনুযায়ী কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পূর্বের সভাপতি অধীর রায়ক পরিবর্তন করিয়া নয়া সভাপতির দায়িত্ব পালেন বুধারু রায়। যে বুধারু রায়ক দল থাকি বহিষ্কার করেছিলেন পূর্বের সভাপতি অধীর রায়, সেই বুধারু রায়কে আজি সর্বসম্মতভাবে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সভাপতি পদে নিযুক্ত করিল দল। আজি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা থাকি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কর্মী সমর্থকরা সাধারণ সভায় উপস্থিত হন। মেডিকেল মোড় সংলগ্ন একটা বেসরকারি বিল্ডিংত কয়েকদিন ধরে চলিবার ধরছিল। এই নিয়ে দলের ভিতরত কোন্দল। আজি শেষত সগারের সম্মতিত নয়া দায়িত্ব পালেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির বুধারু রায়। কিন্তু এই বিষয়ে পূর্বের সভাপতি অধীর রায়ের নগদ ফোনত যোগাযোগ করা হলে উমরা এই সাধারণ সভা মানিতে নারাজ। আরও উমরা জানান গোটা সভাটাই অবৈধ বলে দাবি করেন। উমরা আরও কন যে উমরা সেই আগের পদতে বহাল আছেন। শুনি নাও বিস্তারিত। দাদা, আজকে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থেকে আজকে সাধারণ সভা ছিল। সেই সাধারণ সভায় আপনাকে মনোনীত করা হলো প্রেসিডেন্ট হিসেবে, কি বলবেন? নমস্কার সকল সাংবাদিক বন্ধু এবং কামতাপুরি ভাষাভাষী এবং কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সকল কর্মীবৃন্দকে আমার পক্ষ থেকে নমস্কার এবং ধন্যবাদ সবাইকে জানাই। আজি যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যে সাধারণ সভা, এই সাধারণ সভার দল একটা বিশাল বড় দায়িত্ব অর্পণ করিল মোর উপরে। দলের মোর উপর আস্থা এবং বিশ্বাস যে দলের মানুষের যে আছে তারা যে বহিঃপ্রকাশ ঘটিল এবং যে উদ্দেশ্য করে দল মোক এই দায়িত্বটা দিল, সেই দায়িত্বটা প্রাণপণভাবে নিভাবার জন্য আমি চেষ্টা করি। কিছুদিন পূর্বের যে প্রেসিডেন্ট ছিল তিনি আপনাকে দল থেকে বহিষ্কার করেছিল, এরকম খবর তিনি বলেছিলেন সংবাদ মাধ্যমে। তারপরে আপনাকে নতুনভাবে প্রেসিডেন্ট সেই পদেই বহাল করলো, কীভাবে দেখছেন বিষয়টিকে? এইটার নাম হচ্ছে রাজনীতি, এটার নাম হচ্ছে পলিটিক্স। যেই মানুষটা যায় কাজ কর্ম করিবার পারিবে, যায় দলের কাজ করিবার পারিবে, যায় দলের অগ্রগতি করবে, যায় জাতি মাটির মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগের জন্য লড়াই করিবা পারিবে, সেই মানুষটাই যে দলের দায়িত্বভার পাবে। এই আজিকার যে মিটিং, এই মিটিংটাতে তার বহিঃপ্রকাশ ঘটে। আচ্ছা, এর আগে তো অধীরবাবু তোমার যে কামতাপুর যে পার্টি যে তার তো প্রেসিডেন্ট ছিল, তো তার যে ভূমিকা তার তোমার বারবার চিঠি করছেন সঙ্গে চাইনিজ ক্লাবও যে একটা প্রেসমিট করছে যে তোমার অবৈধভাবে আজকের একটা মিটিং দেখাচ্ছেন বা সভা করেছেন, তারপরে আমাকে আজ আইছিল না, আজি অধীরবাবু আসে নাই। অধীরবাবু বারবার আমন্ত্রণ জানানো হয়েছে, মোবাইল ফোনে যোগাযোগ করা হয়েছে, চিঠি দিয়ে যোগাযোগ করা হয়েছে। তা সত্ত্বেও আমার কোয়া হয়েছিল যে তোমার যদি কিছু বক্তব্য থাকে তাহলে সাধারণ সভাতে এসে তোমার বক্তব্যটা কোয়া পারেন, কিন্তু কি কারণে আসিল নাই সেটা আমার কোয়া পারিনি। তবে অধীরবাবু আমার দল থেকে যে বহিষ্কার বা এই ধরনের কোনো বিষয়ে না নিয়া অধীরবাবু এই যে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়া অধীরবাবু আমার যে উপদেষ্টা কমিটি আছে, এই উপদেষ্টা কমিটির সভাপতি হিসাবে অধীরবাবু আমার সর্বসম্মতিক্রমে নিয়োগ করা হয়েছে। এই বিষয়টাতে কি অধীরবাবুর কি আপনারা কনসার্ন দিয়েছেন, সম্মত দিয়েছেন? না, এটা অধীরবাবুর সম্মতি না, এটা হচ্ছে জেনারেল মিটিং এ যে সাধারণ সভা, এই সাধারণ সভা সবার সম্মতিক্রমে আমার অধীরবাবু উপদেষ্টা কমিটির সভাপতি। আগামী দিনে আপনি তাহলে কি কি এই মানে রাজবংশী সম্প্রদায়ের জন্য কি কি চিন্তা ভাবনা করেছেন? এই যে জাতির যে আন্দোলন, এই জাতির আন্দোলন করিবা যায় যে মানে আমার সমাজের মানুষের যে ক্ষয়ক্ষতি থেকে শুরু করে যে উদ্দেশ্য নিয়ে দলটা গঠন করেছি, কামতাপুরি ভাষার অষ্টম তপশিল অন্তর্ভুক্ত, কামতাপুর আলাদা রাজ্যর দাবি এবং কামতাপুরের শিক্ষার ব্যবস্থা, এটিকার মানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সবসময় সচেষ্ট থাকবো এবং আন্দোলনের পথে যাবো। আচ্ছা, তোমার দেখা গেছিল বিগত যে ইলেকশন ছিল সেই ইলেকশন তোমার ক্যান্ডিডেট ছিলেন দার্জিলিং ডিস্ট্রিক্টে, তো এই সামনে তারও ইলেকশন আছে, তো এই পরিপ্রেক্ষিতে কি করবো, মানে তোমার যে কি একটা বার্তা আছে, কি দিবা যাবে? না, এই সামনে যে ইলেকশন 2026 বিধানসভা ইলেকশন, এই বিধানসভা ইলেকশনে আমার তৈরি হচ্ছে, দল তো আগে থেকেই তৈরি আছে এবং 2024-এর যে ইলেকশন শেষ হওয়ার সাথে সাথে আমার একটা ডিক্লারেশন দিছিল যে আগামী দিনে 2026 আছে, 2026-এর জন্য দল রেডি হওয়ার জন্য একটা বার্তা আগেই দিছিল। তো সেই বার্তাটা কার্যকরী রাখিয়া আমার আগামী 2026-এর জন্য তৈরি হচ্ছে। তোমার আমি প্রেস থেকে বলছিলাম দাদা। হ্যাঁ, বলুন।
আচ্ছা, নমস্কার। বিষয়টা হচ্ছে কোন আহ, প্লেস থেকে বলছেন আপনি? আমার চ্যানেল। হ্যাঁ হ্যাঁ। তো আমরা বলছি যে আজকে একটা সাধারণ সভা হয় কান্তাপুর প্রগ্রেসিভ পার্টির হ্যাঁ মেডিকেল মোড় সংলগ্ন এলাকায়। হ্যাঁ। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সেখানে আপনাকে আপাতত অন্য কমিটিতে রেখে সভাপতির দায়িত্ব থেকে আপনাকে অব্যাহতি দিয়ে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয় বুদারু রায়কে। আচ্ছা, এই বিষয়ে কি বলবেন? দেখুন এদের এটা দিবা স্বপ্ন পূরণ হইলো। এটা আচ্ছা। সম্পূর্ণ অবৈধ। হ্যাঁ, আমি হ্যাঁ। আগেও বলেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর রেজিস্ট্রেশন তো আমি গতকালও দেখিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে পার্টির রেজিস্ট্রেশন আছে আমার কাছে আমার নামে। হ্যাঁ। আচ্ছা। এছাড়াও ওখানে হুম। সেন্ট্রাল কমিটির 21 জনের মধ্যে মাত্র 3 জন হাজির ছিল। আচ্ছা। শান্তা সিংহ, হুম। ইমচাঁদ গোপ আর পুষ্পজিৎ হুম। রায় উত্তর দিনাজপুরে। আর আচ্ছা। বাদ বাকিগুলো সব অ্যাবসেন্ট, কেউ যায় নাই। আচ্ছা। হুম, হুম। কেউ যায় নাই। তো সেখানে আপনাকে আর ডাকা হয়েছিল, আপনি আসেননি তারা জানালো, এবং না না, বললো যে আমি না আপনাকে ওখানে আপনি এখনো দলে রয়েছেন। বুধারুকে এবং রাজেন্দ্রনাথ রায়কে আমি বহিষ্কার করেছি। হুম, সেই হুম। বহিষ্কারের চিঠি ওদের কাছে দিয়েছি এবং ইলেকশন কমিশনকেও দিয়েছি আমি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এরপরে ওরা মিটিংটাকে কি করে আর কি করে ওরা কমিটি তৈরি করে? এদের বক্তব্য হ্যাঁ। হচ্ছে মিটিং করতে গেলে আপনাকে নাকি বহুবার জানিয়েছে মেজরিটি কর্মী সমর্থকরা হ্যালো মিটিং ডাকার জন্য। হ্যালো, শুনতে হ্যালো, পাচ্ছেন? এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, ওরা হ্যাঁ, কি হ্যাঁ। করছে করুক। হ্যাঁ। আচ্ছা, তাহলে হুম। আপনাকে নতুন যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বে কি আপনি কাজ করবেন না পূর্বের দায়িত্বে কাজ করবেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলুন। বলছি আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বে কাজ করবেন না পূর্বের কাকে? দায়িত্বে কাজ করবেন? আপনাকে। আমাকে ওরা দায়িত্ব দিয়েছে হ্যাঁ, নতুন কোনো একটা কমিটিতে দায়িত্ব দিয়েছে। আমাকে। হ্যাঁ। না না, ওদের দায়িত্ব, ওরা দায়িত্ব দেওয়া কে আমাকে? আমি যা আছি তাই আছি। আচ্ছা, কিন্তু আপনাকে যে হ্যাঁ পদ থেকে সরিয়ে দিল সেই ক্ষেত্রে কি আপনি একই পদে বহাল থাকবেন না হ্যাঁ, নতুন? আমি তো আমার আগের যা পদ আমি সুপ্রিমো আছি। হ্যাঁ। ওটা আচ্ছা। তো সম্পূর্ণ অবৈধ, ওটাকে আমি কোনো গুরুত্বই দিচ্ছি না। আমাদের সেন্ট্রাল কমিটির দ্বারা তো ও, ও, সুপ্রিমো নির্বাচন হয়। হুম, হুম, ওরা হুম। কাকে দিয়ে সুপ্রিমো নির্বাচন করলো? সাধারণ হ্যাঁ। কিছু পাবলিককে ডাকে ইয়ে করে খাওয়া দাওয়ার আয়োজন করে নানা রকম প্রলোভন দিয়ে ইয়ে করলো। আচ্ছা, তাহলে আপনি এদের যে সিদ্ধান্ত সেটাকে মানতে চাইছেন না? না 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 না, আমি আগেও মানি নাই, এখনো মানবো না। আর ওদের মিটিং এ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ঠিক, ঠিক, ঠিক। তাহলে আপনি কি মানে কান্তাপুর প্রগ্রেসিভ পার্টির প্রেসিডেন্ট যে ছিলেন আপনি, সেই পদে আপনি হ্যাঁ মনে করছেন যে আপনি এখনো রয়েছেন? হ্যাঁ, আচ্ছা। সেন্ট্রাল কমিটির দ্বারা প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওরা কাকে হ্যাঁ। দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হলো? আচ্ছা, এরা বলছে এমপি। সংবিধান অনুযায়ী তারা নাকি কাজ করেছে, এদের সংবিধান বক্তব্য। ওরা 11 ক ধারা সংবিধানটা ইয়ে করুক। ওরা সংবিধানটা আগে পড়ে দেখুক। আচ্ছা, আচ্ছা। ঠিক, তারপর ঠিক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলুন, বলুন। অসাংবিধানিক কাজকর্ম করবে, নানা রকম পার্টি বিরোধী কাজ করবে, দল বিরোধী কাজ করবে, আমি মেনে নেব। হুম। ঠিক, ঠিক। তাকে তো সারা উত্তরবঙ্গে মান্যতা দিচ্ছে না। আগে ওকে 3 বার বহিষ্কার করা গেছিল। হ্যাঁ। অতুল রায় যখন ছিল তখনও দল বিরোধী কাজের জন্য অতুল রায় বহিষ্কার করেছিল। আচ্ছা। অতুল রায় 21-এ মারা যাওয়ার পর তার মিসেস কিছুদিনের জন্য প্রেসিডেন্ট ছিল, সেও বহিষ্কার করলো দল বিরোধী কাজের জন্য। এবার ঠিক, ঠিক। আমি আবার ওরা ভুল স্বীকার করে বলে না আমরা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকবো না, তোলাবাজি নানা রকম এরকম ইয়ে। আচ্ছা। আবার ঠিক চাই ইলেকশনের আগে। হুম, হ্যাঁ, হুম। ইলেকশনের আগে আমি টিএমসি কে সমর্থন করলাম।
ওই যে প্রেসিডেন্ট আছে যে বুধারু রায়, হুম হুম তার হাতের লেখা হুম লেখা রেজলিউশন হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেই অনুপাতে আমি যখন ওদেরকে সমর্থন করলাম, এরা তার উল্টাটা অশুভ শক্তি কিছু এদেরকে মদত যোগাচ্ছে। তারপর আচ্ছা, আমি এদেরকে আমরা আপনার এই কথাগুলোকে আমরা প্রেসে চালাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার এই মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই খবরে আপনার কথাগুলোকে আপলোড করবো। আমি তো চাই, হুম হুম আমি যেই নীতিতে বলছি হুম হুম যে উত্তরবঙ্গে যত জনজাতি বসবাস করে হুম হুম সবাই আমরা চাই দক্ষিণবঙ্গ থেকে আলাদা হতে। হুম হুম আমি শুধু ওই রাজবংশী কামতাপুরি নিয়ে লড়াই করছি না। হুম হুম কেন, যারা বাংলায় কথা বলে বাংলা ভাষী তারও তো ভূমিপুত্র আছে। হুম হ্যাঁ, তাই না? ঠিক 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 হ্যাঁ? যা হোক অসংখ্য হ্যাঁ হ্যাঁ আর একটা যদি এমস হয় এখানে কিন্তু রাজবংশী কামতাপুরি এরা সুযোগ পাবে। আদিবাসী সংগঠনগুলো আমার পাশে আছে এবং রাজবংশী সংগঠন কামতাপুরি কিছু কিছু সংগঠন আমার পাশে আছে। এরা ঠিক। কি করে এইভাবে নিজেকে স্বঘোষিত প্রেসিডেন্ট হিসাবে ইয়ে করে? তাহলে এটাকে আপনি মানতে নারাজ? না না, আমি কেন, দল মানবে না। দল মানবে না। ঠিক হ্যাঁ, আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দল মানছে না এবং আমি এদের কীর্তিগুলো হয়তো আমি হোয়াটসঅ্যাপও পাঠাতে পারি যদি আপনি চান। হ্যাঁ ঠিক হ্যাঁ। ঠিক ঠিক হ্যাঁ অবশ্যই আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব তাহলে আবার। ঠিক আছে, এই মুহূর্তে আপনার মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার যে সভাপতি ছিল অধীরচন্দ্র রায়, আজিকার তো মিটিংত হাজির হল নাই, তো তার নিয়ে কি মানে দল কি সিদ্ধান্ত নিল? আজি যে সাধারণ সভা, এই সাধারণ সভা অধীরবাবুর অনুপস্থিতি থাকার কারণে অধীরবাবু কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়া অধীরবাবু আমার সবার সম্মতিক্রমে অধীরবাবু আমার অ্যাডভাইজারি কমিটি দলের আছে, অ্যাডভাইজারি কমিটি নতুন করে গঠন হবে। এই অ্যাডভাইজারি কমিটির সভাপতি হিসাবে আমার অধীরবাবু প্রমোশন দিয়ে আমার অধীরবাবু যোগ্য সম্মান এবং যোগ্য জায়গা দিয়া আমার দলটা পরিচালনা করে। এবং আদার্স যেই কমিটির তোমার সেন্ট্রাল কমিটির ছিল, যেই নেতৃত্বলা হাজির হয় নাই, আমার বিষয়ে অধীরবাবুর সাথে সাথে যেরকম আমার উত্তর দিনাজপুরের উজ্জ্বলবাবু আছে, হ্যাঁ, এবং সন্তোষ আছে, পুলিন আছে, এমা দীর্ঘদিনের সেন্ট্রাল কমিটির মেম্বার, দীর্ঘদিন দলটার জন্য সময় দিছে। এই দীর্ঘদিন সময় দেওয়ার পর আমার কার্যকলাপ যে আছে সেটা প্রশংসনীয়। তো এমাল্লা বর্তমানে এমাল্লাকে যেহেতু আজ অনুপস্থিত থাকি, তার কারণে আজ সবার সম্মতি নিয়ে এমাল্লাকেও অ্যাডভাইজারি কমিটির জন্য জায়গা দেবে। আচ্ছা, আজকের কমিটির নাম আবার ঘোষণা করা হচ্ছে। কেন্দ্র কমিটির নাম আলিপুরদুয়ার থেকে কমলেশ রায়, সুজতা রায়, দার্জিলিং থেকে মির্জা গুপ, শান্ত কুমার সিংহ, রাজেন্দ্রনাথ রায়, অভিজিৎ রায়, উত্তর দিনাজপুর থেকে পুষ্পজিৎ রায়, পুষ্পা সিংহ, দক্ষিণ দিনাজপুর থেকে মণিগোপাল রায়। এই 13 সর্বসম্মতিক্রমে কেন্দ্র কমিটি গঠন করা হল। এই আমার কান্তপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্র কমিটির সভাপতি আজকাল নির্বাচিত করা হল। আজকাল সভাপতি, দলের সভাপতি মানিকুড়ি নাগরিয়া, বুধারু নায়ক, আমার সভাপতি অথবা গড়িয়ার আসন বসেয়া আমার দায়িত্বভার দেওয়া হল।
এটা সংবর্ধনা সভা। আমার নয়া দলের প্রেসিডেন্টও সংবর্ধনা দিচ্ছে আমার সংগঠনের কেন্দ্র কমিটির কনভেনার নীলচাঁদা। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজকের আমার সভা। এই সভার জনগণের রায়, মোট কথা হলো যে সাধারণ সভার মাধ্যমে যেটা আমার সবার মতামত নিয়ে যেটা সিদ্ধান্ত হবে, দ্যাট ইজ ফাইনাল। মানে ভবিষ্যৎ কর্মপদ্ধতি আজকে তো ফাইনাল। হ্যাঁ ফাইনাল। আর এমনিতেই রাজনৈতিকভাবে সামনে 2026-এর ভোট আসছে, এটা নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করা উচিত? হ্যাঁ, অবশ্যই চিন্তা ভাবনা থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক দল আজই মাঠে নামিছে। আমার রণকৌশল, রাজনীতির লড়াইয়ের যে রণকৌশল, সেই রণকৌশলটা কিন্তু আমার আজ এই অধিকদার জন্য আমার যে বর্তমান যে প্রেসিডেন্ট দীর্ঘদিন থেকে 11 মাস থেকে আমার চুপচাপ, কোনো কর্মসূচি নাই, দলের কোনো হেলদোল নাই, তার জন্য আজ বাধ্য হয়ে আজই সাধারণ সভার ডাক দেওয়া হয়েছে। এই সাধারণ সভার মাধ্যমে যা ফাইনাল হবে সেটাই আমার সিদ্ধান্ত নিব। এই সাধারণ সভা কোন কোন জায়গা থেকে তোমার কর্মী সমর্থক? হ্যাঁ, প্রত্যেকটা জেলা থেকে আসছে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা? হ্যাঁ, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আসছে। নাম আর পরিচয়টা? হ্যাঁ, নাম আর পরিচয়? মোর নামটা হচ্ছে শান্তকুমার সিংহ, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য। ধন্যবাদ। নিমচাঁদ গোপ, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। তো আজকা যেটা আমার আজকাল সাধারণ সভা, যে আজ আমার কামতাপুর প্রগ্রেসিভ পার্টি থেকে দীর্ঘদিন ধরে মানে পার্টির কোনো প্রোগ্রাম নাই, পার্টির কোনো কর্মসূচি নাই, যার জন্য আমার গোড়া সাহেবের উপর ক্ষিপ্ত। গোড়া সাহেবক বারবার চিঠি দেওয়া সত্ত্বেও, বারবার মানে কর্মসূচি গ্রহণ করার কথা কওয়া সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ কোনো কর্মসূচি নাই, পার্টির কোনো প্রোগ্রাম নাই, যার জন্য আমার কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি বসে আলোচনা, চিন্তন কমিটি গত 9 তারিখে একটা চিন্তন কমিটি হয়। সেই চিন্তন কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয় যে আজকে আমার 30 তারিখে একটা সাধারণ সভা ডাক দেব। কেননা আগামী দিনে আমার জনজাতি, কামতাপুর জনজাতি এইভাবে বসে থাকিতে পারে না। আমার যে মানে লক্ষ্য উদ্দেশ্য বা অতুলদার যেটা লক্ষ্য উদ্দেশ্য, এটা পূরণ করিবা গেলে আমার সমগ্র জনগণের মতামত নিয়ে আমার কর্মসূচি নিয়ে মনে করেন যে দলটা আগায় নিয়ে যাবার যাবে। যার জন্যই আজকের আমার এই সাধারণ সভার মানে ডাক দেওয়া। আচ্ছা, বিদাকালী আমার যে গড়েয়ার অধিরায়ের নাম মেনশন করলেন, আমার বিদাকালী প্রেস মিট করে আজকের এই সভাটা মানে অনৈতিক সভা করে আমার কইতো। তো এই সভার ব্যাপারে তোমার কোনো জানকারি ছিল না? আমাকে জানকারি বলতে কি, রীতিমতো চিঠি দেওয়া হয়েছে, হাতে চিঠি দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে কোয়া হয়েছে, ফোনে ওভার টেলিফোনে কোয়া হয়েছে, তারপরেও কোনো হেলদোল নাই। তাতে করে আমার মনে করছি এর নিজের স্বার্থ বজায় রাখার জন্যই চেয়ার খান ধরে রাখার ওর মূল লক্ষ্য উদ্দেশ্য। তো আমার জনজাতিরা তো সেই চেয়ারের লোভের জন্য আমার এটা আসেনি। আজ আমার মানে এই যে কামতাপুরের জনজাতি যে দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইটা যাতে আমার বিফলে না যায়, অত্যন্ত লক্ষ্য উদ্দেশ্য, কামতাপুরের জনজাতির লক্ষ্য উদ্দেশ্য যাতে আমরা পূরণ করিতে পারি, যার জন্য আজকের আমার সাধারণ সভার ডাক দেওয়া। ধন্যবাদ। আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির আমরা সদস্য। আজকে বিতি 11 মাস ধরে আমার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির যে আমার বর্তমান প্রেসিডেন্ট মাননীয় অধীর চন্দ্র রায় কোনো কর্মসূচি না নেওয়ার জন্য আমরা একটা কেন্দ্র কমিটির সিদ্ধান্ত এবং জেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে আজকে 30 মার্চ একটা মিটিং ডাকা হয়েছে। এবং এই মিটিংয়ের মাধ্যমে আমার একটা কর্মসূচি তথা পার্টির যে একটা সিদ্ধান্ত, প্রেসিডেন্ট যে আজকে বোঝা হলে প্রেসিডেন্ট একদম মোটামুটি যেমন ঘুমায় সেই অবস্থায় আছে, কোনো কর্মসূচি নেয় না, কারোর সঙ্গে যোগাযোগ করে না। উত্তরবঙ্গের যে সমাজ তথা রাজবংশী সমাজের যে একটা আশা এবং আকাঙ্ক্ষা, তার জন্য যে কর্মসূচি দরকার, সেই কর্মসূচি থেকে আমরা পুরাপুরি বিতাড়িত এবং নেয় না, তার জন্য দুঃখের বিষয়। তো আমরা একটা পুরাদমেই সিদ্ধান্ত নিছি যে আজকের সিদ্ধান্ত হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত, এবং সাধারণ মানে সবার মাধ্যমে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং 2026 লক্ষ্য রাখিয়ে
আজিকায় আমরা কিছু কর্মসূচি ডিক্লেয়ার করব, তার জন্য আজকে সবার মানে সাধারণ সভা ডাকা হয়েছে। ধন্যবাদ। আমার নাম পুষ্পজিৎ রায়, উত্তর দিনাজপুর কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় সদস্য।